আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও একের রেজাল্টে আপনাদের সবাইকে স্বাগতম। খাদ্য অধিদপ্তরের জন্য 5টি স্পেশাল ম্যাথের আজকের পর্বের নাম্বার হচ্ছে 3। আজকে এমন একটি ম্যাথ নেওয়া হয়েছে, এই ম্যাথটি সচরাচর ম্যাক্সিমাম পরীক্ষাতেই দেখা যায় এবং খুবই ইম্পর্টেন্ট। এটি বিগত বছরের চাকরির পরীক্ষার বিসিএস, পিজিসিবি এবং অন্যান্য চাকরির পরীক্ষাও সচরাচর এই ম্যাথটি দেখা গেছে। এই ম্যাথটি চলুন সমাধান করা যাক। ম্যাথটিতে বলা হয়েছে যে 6:30টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? একটু বোঝার চেষ্টা করুন। 6:30টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? এখানে কোণের পরিমাণটা বের করতে বলছে। এখানে ঘন্টার কাঁটা বলা হয়েছে এবং মিনিটের কাঁটা বলা হয়েছে। তাহলে আমরা জানি যে কোণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ একটি কোণ হয়, সেই ধরনের ক্ষেত্রে আমরা যদি এই ম্যাথটি সমাধান করি তাহলে সলিউশন এখানে আমরা জানি যে ঘন্টাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব এবং মিনিটকে আমরা এম দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা একটি সূত্রের মাধ্যমে এই ম্যাথটি করতে পারবে। যত ম্যাথ আছে ঘন্টা এবং মিনিটের কাটার ক্ষেত্রে যদি কোণ বের করতে বলে তাহলে এই সূত্রের মাধ্যমে সহজে সমাধান করা যাবে। সূত্রটি হলো মধ্যবর্তী কোণের পরিমাণ বা ক্ষুদ্রতম কোণের পরিমাণ বা মধ্যবর্তী কোণ যে কোণটাই হোক সে একই সূত্র হবে। তাহলে মধ্যবর্তী কোণ সমান থিটা 11 ইন্টু এম মাইনাস 60 ইন্টু এইচ ডিভাইডেড বাই 2 পরম মান এত ডিগ্রি। তাহলে এখানে 11 ইন্টু এম হচ্ছে মিনিট, যা এম দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে 6:30টার সময়। এখানে মিনিট হচ্ছে, যেহেতু বলা হয়েছে 6:30, তাহলে এখানে 30 মিনিট, মিনিটের সংখ্যা হবে 30 এবং 6 হচ্ছে 6টার সময়, তাহলে 6 হচ্ছে আওয়ার। তাহলে এখানে 11 ইন্টু এম এর মান হচ্ছে 13 মাইনাস 16 ইন্টু এইচ এর মান হচ্ছে আওয়ার, তার মানে হচ্ছে 6:30, 6 হচ্ছে ঘন্টা, 6 ডিভাইডেড বাই 2 ডিগ্রি। ক্যালকুলেশন করলে আমরা এখানে পাই 330 মাইনাস 360 ডিভাইডেড বাই 2 পরম মান। এখানে পাই মাইনাস 30 ডিভাইডেড বাই 2 পরম মান। এখানে ক্যালকুলেশন করলে হয় 50, যেহেতু পরম মান সেক্ষেত্রে এখানে সবগুলোই মানই হচ্ছে ধনাত্মক, তো এখানে হবে 50, এটির আনসার হবে 50। আপনাদের একটা কথা বলি যে এখানে একটি পূর্ণ সংখ্যার পরম মান বলতে কী বোঝায়। এখানে পরম মান হচ্ছে কোনো একটি পূর্ণ সংখ্যার পরম মান বলতে বোঝায় সংখ্যাটির ধনাত্মক মানকে বোঝায়। এখানে যদি এমন থাকতো 2 তাহলে 2 হতো, যদি এমন থাকতো -2 তাহলে 2 হতো,
যদি এমন থাকতো +-2 তাহলে হতো 2। এগুলো সবগুলোই হচ্ছে অলওয়েজ পরম মান, তো এমন হবে অলওয়েজ পজিটিভ। এটি হলো আমাদের আনসার। তার মানে একটি সূত্রের সাহায্যে আমরা সব ধরনের এই ধরনের ম্যাথগুলো করতে পারি। এটি হলো আনসার। ধন্যবাদ সবাইকে।